ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা ও গায়ক ইলিয়াসের তৃতীয় স্ত্রী সুভা শাহ হুমায়রার বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন নাজ। আগের কিছু পেপার কাটিং ফেসবুকে পোস্ট দিয়ে কারিন জানান, এই সুভা ও তার মা প্রতারণার দায়ে পুলিশের কাছে ধরা খেয়েছিলেন। সে মামলায় তাদের জেলও হয়েছিল। কারিন দাবি করেন, সুভা ও তার মা ইলিয়াসকে বিয়ে করতে বাধ্য করেছে। ইলিয়াসের কাছ থেকে তারা অনেক টাকা নিয়েছে। সুভার মাকে পতিতা উল্লেখ করে কারিন আরো বলেন, কোনো এক মন্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছেন সুভার মা, আর সেগুলোই মেয়েকে শেখাচ্ছেন মা। সুভার বাবা মারা যাওয়ার পর তারা কঠিন সময় পার করছে। সুভার বাবা রাস্তায় ভিক্ষা করে পরিবার চালাতো, আর সেই কারণে ইলিয়াসকে ফাঁদে ফেলেছে। এটা তাদের ব্যবসা বলেও দাবি করেন সুইডেনে বসবাসরত ইলিয়াসের স্ত্রী কারিন। কারিন বলেন, সুভা ও তার মা ইলিয়াসকে তাবিজ দিয়ে কালো জাদু করেছে। সবসময় সুভা ইলিয়াসের সঙ্গে খারাপ ব্যবহার করে, আর আপনারা সেটা লাইভেই দেখেছেন। এখানে আমার বিস্তারিত বলার কিছু নেই। এটি সুভার দ্বিতীয় বিয়ে বলেও দাবি করেন কারিন। কারিন নাজ বলেন, সুভার প্রথম স্বামীর নাম জিকো। সুভাকে ড্রামা কুইন আখ্যা দিয়ে কারিন বলেন, তোমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? ভালো একটা কাজ করো। সবাই জানে তুমি বাংলাদেশের একজন পতিতা। আমি যাকেই তোমার সম্পর্কে জিজ্ঞেস করি সে বলে, ও সেই মেয়ে, সে একটা আবর্জনা। আমি জানি শুধু টাকা উপার্জনের জন্য তুমি কতজনের সঙ্গে বিছানায় গিয়েছো, আর এটা বের করা তেমন কঠিন কোনো কাজও না। আমি এখন সত্য বলছি দেখে সে এখন নতুন নতুন নাটক বানাচ্ছে। সুভার এইসব নাটকের কোনো প্রমাণ আছে? তার কাছে কোনো প্রমাণ নেই। লাইভে এসে মিথ্যে বলে ভাইরাল হতে যাচ্ছে, কারণ সে মনে করে সুভা আরো অনেক অফার পাবে। সুভা একটা বি ক্লাস নায়িকা। বি ক্লাস বললেও ভুল হবে, সে একটা সি ক্লাস নায়িকা। আবর্জনা একটা। টাকা লাগবে কিনা জিজ্ঞেস করে। কারিন বলেন, কত টাকা লাগবে? কারিন বলেন, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। রাস্তার মেয়ে ছোট লোক আবার নাকি নায়িকা। আমি বলতে চাই তুমি আমার সাথে পাঙ্গা নিয়ে বড় ভুল করেছো। যাই হোক, তোমার অভিনয় খুবই দুর্বল। তোমার আরো রিহার্সেল করা উচিত। এরপর মুভি রিলিজ দিও। হয়তো কাল লাইভে এসে বলবে আমি আত্মহত্যা করব। আগে দুই স্ত্রী রেখে সম্প্রতি সুভাকে তৃতীয় বিয়ে করেন গায়ক ইলিয়াস। এরপর বিয়ে নিয়ে কারিন ও সুভার দ্বন্দ্ব তুঙ্গে উঠে। কারিন নাজ সুইডেনে থাকেন। কারিন ও তার মাকে নিয়ে আপত্তিকর বিভিন্ন কথা বলেন সুভা। এবার ফেসবুকে সুভার কিছু ছবি ফাঁস করে গালাগাল করে কারিন লিখেছেন, দেখুন কতটা জঘন্য সুভা। সুভার মাকেও গালি দিয়ে কারিন জানতে চান, সুভা যখন আমোদ ফুর্তি করছিল তখন কি তার মা সুফিয়া সুলতানা বাইরে ছিলেন? কয়েকদিন পর সুভার ছোট বোন তার পথে হাঁটবে বলে মন্তব্য করেন কারিন। কারিন বলেন, এই ছোট লোক ফ্যামিলি কখনো সন্তুষ্ট হবে না। কারিন বলে, এই সুভা মিথ্যে বলছে। সে মনে করছে গোটা পৃথিবী তার কথা বিশ্বাস করছে। কারিন বলেন, সুভার কথা কেউ বিশ্বাস করবেন না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। সুভা মানসিক রোগী উল্লেখ করে কারিন আরো বলেন, কেউ কি এমন কোনো ডাক্তারের সন্ধান দিতে পারবেন যে এই রোগীর রোগ নির্ণয় করবে? কারিন বলেন, সুভার চিকিৎসা দরকার। তার মাথায় কিছুই নেই, খালি কলসি বাজে বেশি। এদিকে সুভা ইলিয়াসের বিরুদ্ধে মারধর সহ প্রতারণার নানান অভিযোগ আনলেও এবার ইলিয়াসকে পাল্টা মারধরের প্রমাণ দেখালেন গায়ক। ইলিয়াস জানান, পরপর 2 দিন আমার গায়ে হাত তুলেছে। বিয়ের 10 দিনের মাথায় রাস্তায় গাড়ি চালানো অবস্থায় আমাকে মেরেছে। নর্মাল একটি কথায় চোখে হিট করেছে। হুমকি দেয় গাড়ি থেকে লাফিয়ে পড়ে আমাকে ফাঁসাবে। এছাড়াও নানান কথা বলে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। জিডি করে এখন কিছুটা স্বস্তিতে আছি। তিনি আরও জানান, বাংলাদেশে পুরুষ নির্যাতন হয়, তবে তার জন্য কোনো আইন নেই। আমি নির্যাতনের শিকার। সুভার আসল উদ্দেশ্য কি সেটা নিয়ে আমি কনফিউজড। কখনো আমার কাছে টাকা পয়সা চায়নি, কিন্তু কথায় কথায় আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেয়। তাই সিদ্ধান্ত চূড়ান্ত, কারিনের সঙ্গেই থাকবো। সুভাকে ডিভোর্স দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এদিকে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ ফাঁস করলেন আলোচিত মডেল সুভা শাহ হুমায়রা। ফেসবুকে ইলিয়াসের একটি কল রেকর্ড ফাঁস করে সুভা বলেন, এজন্যই সেদিন আমি লাইভে এসেছিলাম ওর সাথে যখন আমার ঝগড়া লেগেছিল। সুভা বলেন, আমার যখন বিয়ে হয়েছে পারিবারিকভাবে, তখন আমরা সবাই ওর পিছনে 56 লাখ টাকা খরচ করেছি। ও যখন আমাকে বিয়ে করেছে, বিয়ের মধ্যে আমাকে শাড়ি গয়না কোনো কিছু, এমনকি বিয়ের কোনো খরচ ও করেনি। সে বিয়ের পর আমার কাছে অনেক কিছু চেয়েছিল। আমার মা ওকে 25,000 টাকা দামের একটা ঘড়ি গিফট করেছে। ডায়মন্ডের সোনার 2টা আংটি, হোয়াইট গোল্ডের চেন আমি দিয়েছি। জুতা, স্যান্ডেল, বিয়ের শেরওয়ানি, পাঞ্জাবি, এভরিথিং আমরা দিয়েছি। সামর্থ্য অনুযায়ী ওকে কিনে দিয়েছি।
আমার ভাই ওকে রোলেক্সের প্রায় 12 থেকে 13 লাখ টাকা দামের একটা ঘড়ি পর্যন্ত কিনে দিয়েছে। এছাড়াও আমার আম্মু ইলিয়াসকে বলেছিল তোমার আর যা ডিমান্ড আছে আমরা দেব। সুভার বাবা বেঁচে নেই, তাই গাড়ি ফ্ল্যাট কিনে দিতে লেট হবে বাবা। আমি সরল মনে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম সংসার করার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। আরো আমাকে বিয়ে করেছিল আমার শরীরকে ভোগ করার জন্য এবং টাকার জন্য। আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে আমি ওই বেঈমান চরিত্রহীন মিথ্যাবাদীর নামে বিচার দিয়ে রাখলাম। সেখানে আবার কমেন্ট করেন ইলিয়াস বলেন, এগুলো যে মিথ্যা বানোয়াট কথাবার্তা সেটা জাতি বুঝতে পেরেছে। এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার কথা বলা উচিত। আমাকে যে ফাঁসিয়ে বিয়ে করেছো সেটা যথেষ্ট প্রমাণ আছে। আমি চাইনি এসব সামনে আনতে, কিন্তু এখন মনে হচ্ছে আনতে হবে।